দেশের মাটিতে বসে কখনো বিদেশকে উপভোগ করা যায় না, ঠিক একইভাবে বিদেশের মাটিতে বসে দেশের যে কালচারগুলো সেগুলো কিন্তু উপভোগ করা যায় না। তো যেখানকার কালচার সেখানে বসেই যদি উপভোগ করা যায়, এর আনন্দটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নাহার, লাইফ উইথ নাহার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। গত ভিডিওতে শেয়ার করেছিলাম গ্রামের বাড়িতে গিয়েছি আর অনেক বেশি আনন্দ করছি। গত ভিডিওটা যেখান থেকে শেষ করেছি ঠিক তারপর থেকে কিন্তু আজকের ভিডিওটা স্টার্ট করলাম। নদীর ধারে বসে চা খেতে খেতে গত ভিডিওটা শেষ করেছিলাম, নদীর ধার থেকে আজকের ভিডিওটা শুরু করেছি। মানে সেখান থেকে বাসায় আসার পরে এখানে এসে দেখলাম এলাহি আয়োজন চলছে। তো আমাদের যে দুলাভাই, জাতির দুলাভাই কিন্তু হাঁস নিয়ে এসেছে শালিদেরকে খাওয়ানোর জন্য। তো শালিরা বেশ আনন্দে কিন্তু সেই হাঁসগুলোকে একদম মানে প্রসেসিং করে নিচ্ছে, রান্নার আগ পর্যন্ত হাঁসের যে প্রসেসিং আছে সম্পূর্ণটা করে নিচ্ছে। আর এদিকে ভাইয়ের বউ কিন্তু দেখেন পিঠা বানানোর জন্য বেশ তোড়জোড় করে উঠেছে। গ্রামে এসে শুধু যে আমরা বড়রা বা বন্ধু গ্রুপ খুব আনন্দ করছিলাম তা কিন্তু না, কয়েক ধাপের যে বয়সের লোক আছে এখানে সবাই মিলে কিন্তু খুব এনজয় করেছি। ছোট বাচ্চারা কিন্তু খুব এনজয় করেছে, এত এনজয় করেছে। তারপর বড় বাচ্চাদের যে একটা গ্রুপ ছিল ওরাও কিন্তু ওদের মতো এনজয় করেছে। আমরা তো আছি, তবে মুরব্বীদের যে গ্রুপটা ছিল তারাও কিন্তু কোনো অংশে বাদ পড়েনি। মানে আমাদের খালাম্মারা কিন্তু এত বেশি ফ্রেন্ডলি আমাদের সাথে, কোনটা যে মা, কোনটা যে খালা, কোনটা যে বান্ধবী বোঝাই যায় না। যখন সবাই একসাথে বসে মনে হয় সমবয়সী সব বন্ধুরা একসাথে বসেছি। আর এদিকে দেখেন হাঁসের যাবতীয় প্রসেসিং শেষ করে রান্না বসিয়ে দিয়েছে। তো প্রথমে কিন্তু বড় একটা হাঁড়িতে হাঁসগুলোকে খুব ভালো করে অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে তারপরে এই যে প্রেশার কুকারে দিয়ে দিয়েছে। প্রেশার কুকারে দিয়ে কিন্তু কয়েকটা সিটি করা হয়েছিল। তারপর নামানোর আগে পেঁয়াজের বেরেস্তা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে একটু জাল দিয়ে কিন্তু নামিয়ে ফেলেছে। তো গ্রামে আসলে এখন কিন্তু মনে হয় না যে গ্রামে এসেছি, গ্রামেও কিন্তু এখন আধুনিকতার অনেক ছোঁয়া চলে এসেছে। গ্রামেও এখন মাটির চুলায় দেখেন প্রেশার কুকারে রান্না হচ্ছে। কিন্তু আমার কাছে মনে হয় গ্রামে আসলে গ্রামীণ জীবনটা উপভোগ করতে না অনেক বেশি ভালো লাগে। এই যে একটা মাটির চুলার ঘর থাকে, সেখানে এই যে খড় দিয়ে লার্কি বলে আমাদের অঞ্চলে, লার্কি দিয়ে এগুলো দিয়ে রান্না করা হয়। তো এখন কিন্তু গ্রামে প্রতিটা ঘরে ঘরে আসলে এলপি গ্যাস আছে। তারপর আমার কাছে মনে হয় লার্কি চুলার বা মাটি চুলার যে রান্নাটা সেটার যে স্বাদ তা কিন্তু কোনোটাতেই পাওয়া যায় না। তো হাঁসের মাংস রান্না শেষে আমাদের খালাম্মা, মানে যার বাসায় গিয়েছিলাম, যে ফ্রেন্ডের বাসায়, ওর আম্মু মাশাআল্লাহ 3 কেজি চালের চিতই পিঠা বানিয়েছে এতগুলো মানুষের জন্য। খালাম্মার কিন্তু কোমরের ব্যথার সমস্যা, কিন্তু যখন উনি আমাদের জন্য এত আয়োজন করছিল আমাদের কিন্তু মনেই হয়নি যে খালাম্মা অসুস্থ মানুষ। তো মায়েরা আসলে এরকমই হয়, সন্তানদেরকে আনন্দ দেওয়ার জন্য নিজেদের কষ্টগুলোকে না ভুলে থাকার একটা অভিনয় করে। মানে আমার কোনো কষ্টই নেই এমন একটা অভিনয় করে। আর খালাম্মা যখন পিঠা ভাজছিল আমরা কিন্তু মানে রান্নাঘরের বাহিরে যে উঠানটা সেখানে বসেছিলাম। শীতে কিন্তু সবাই একদম কাবু হয়ে গিয়েছে জানেন, এত ঠান্ডা লাগছিল, বরফের মতো জমে যাচ্ছিলাম। তো এই জন্যই বলে যদি ঢাকা শহরে বসে শীতকে উপভোগ করতে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনি শীতকে মানে একদম সঠিকভাবে উপভোগ করতে পারবেন না। শীতকে উপভোগ করার জন্য শীতের জায়গায় যেতে হবে, যেখানে যেয়ে শীতকে খুব সুন্দর মতো আপনি উপভোগ করতে পারবেন। তার জন্য গ্রাম থেকে আমার কাছে মনে হয় না আমাদের জন্য আর বেটার কোনো অপশন ছিল। তাই কিন্তু শীতকে উপভোগ করার জন্য আমরা সবাই গ্রামে চলে এসেছি। তো গতকালকে যখন খাওয়া দাওয়া করছিলাম আমি কিন্তু ভিডিওর কথা একদম ভুলে গিয়েছি। তো আমার খালাম্মা কিন্তু মনে করে দিয়েছে, তোর ভিডিও কোথায়, তুই ভিডিও কেন চালু করিসনি। তো সবাই আমাকে ভিডিওতে এত বেশি সাহায্য করেছে, একটু একটু করে সবাই কিন্তু মনে করে দিয়েছে। কারণ আমি কিন্তু একদম মাঝে মাঝে মানে ভিডিও করার কথা ভুলেই যাচ্ছিলাম। ভিডিওর এই অংশটা যেটা আপনারা এখন দেখছেন এটা কিন্তু পরদিন সকাল 7টা বাজে। মানে সেদিন রাত্রে তো মানে ঠিক মতো কেউ ঘুমাতে পারিনি, রাত্রে 3টা 4টা পর্যন্ত সবাই সজাগ ছিলাম। দুষ্টুমি, কথাবার্তা, হই হুল্লা মানে এগুলো নিয়ে আসলে ব্যস্ত ছিলাম। তো সকাল 7টা বাজে যখন মানে অনেক কিচিরমিচির শব্দে মানুষের হইচইতে আমার ঘুম ভাঙে, তখন কিন্তু আমি দেখলাম মানে আমি যখন ঘুম থেকে উঠেছি ব্রাশ করিনি বা আমি কিন্তু ফ্রেশও হইনি, জাস্ট কম্বল থেকে বেরিয়ে দেখি খালাম্মা এক গাদা চায়ের কাপে চা নিয়ে এসেছে। তো ওই মুহূর্তেই কিন্তু মোবাইলটাকে নিয়ে অন করে আপনাদের সাথে শেয়ার করেছি। তো সবাই কিন্তু হাসাহাসি করছিল যে ব্লগার মানুষ ঘুম থেকে উঠেই কিন্তু আগে মোবাইলটা হাতে নিয়েছে। তারপরে কিন্তু কিছুক্ষণ ভিডিও করে বাইরে এসে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা কিন্তু বাইরে নাস্তা করেছি।
আর এই তো নাস্তার পর কিন্তু আমরা সকালের কুয়াশা দেখার জন্য গ্রামের রাস্তায় হাঁটতে বের হয়ে গিয়েছি। তো সকালে কুয়াশা কিন্তু আর দেখা হয়নি, যেহেতু এখন প্রায় 8টা বেজে গিয়েছে, একটু একটু রোদ উঠে গিয়েছে, যার জন্য মানে একদম যে কুয়াশাচ্ছন্ন একটা পরিবেশ সেটাকে আর কোনোভাবে উপভোগ করতে পারলাম না। সকালবেলা গ্রামের রাস্তায় হাঁটতে কিন্তু ভীষণ ভালো লাগছিল, ঠান্ডা লাগছিল, তারপরেও কিন্তু অনেক এনজয় করেছি। আর এখানে একটা জিনিস খেয়াল করলাম, অনেক বাঁশের ঝাড়, এখানে এত এত বাঁশের ঝোপ, আমি কিন্তু বাঁশের যে ঝোপ অনেক দেখেছি, তবে এরকম দেখিনি, মানে অনেক বেশি। রাস্তা হাঁটতে হাঁটতে মনে হয় কিছু দূর এগোলে একটা করে বাঁশের ঝোপ দেখা যাচ্ছে। ভিডিওর এই পর্যন্ত যারা আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তবে আজকে নতুন যারা আমাকে ভিজিট করছেন বা আগে থেকে আমার চ্যানেলে ভিডিও দেখা হয়, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয়নি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। তবে অলরেডি এই কাজগুলো আপনারা যারা করে ফেলেছেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাকে সাপোর্ট করে আমার গন্তব্যে পৌঁছাতে আমাকে সহযোগিতা করবেন। এখন যে ক্ষেতটা আপনাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু সরিষা ক্ষেত, তবে সরিষা ক্ষেতটা এখনও অনেক বেশি বড় হয়নি। গাছগুলো যখন অনেক বড় হয়ে যাবে, গাছে যখন ফুল আসবে, তখন কিন্তু সরিষা ক্ষেতটা দেখতে মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগে। ছোটোবেলায় যখন গ্রামে যেতাম সেই স্মৃতিগুলো আসলে মনে পড়ে যাচ্ছিল। ছোটোবেলায় গ্রামে গেলে যখন আমি আমার দাদা ভাইয়ের সরিষা ক্ষেত দেখতাম, মানে আমার বাবার হচ্ছে খালাতো বোনের বাসায় গেলে ওখানে একটা দাদা ভাই আছে, তো ওনার ক্ষেতে না অনেক দৌড়াদৌড়ি করতাম আমি আর আমার ফুফাতো বোন। তো দাদা সব সময় বলতো যে তোরা ইচ্ছে মতো দৌড়া, আমার ক্ষেতের সবজি বা ফলের তেমন একটা দরকার নেই, তোরা যে আনন্দ করছিস এতে আমার খুব বেশি ভালো লাগছে। তো যে দাদা ভাইয়ের কথা আপনাদের সাথে শেয়ার করলাম তিনি কিন্তু এখন আর জীবিত নেই, তবে দেখেন তার কথাগুলো কিন্তু এখনও আমার স্মরণে আছে। তো সত্যি যখন সরিষা ক্ষেত দেখছিলাম আর ভয়েস করছিলাম, দাদার কথাটা না অনেক বেশি মনে পড়ে যাচ্ছিল, অনেক বেশি আদর করতো আমাদেরকে। আর এই যে গ্রামে আসলে দেখেন শহরের মানুষগুলোকে কিন্তু শহরের মতো মনেই হয় না। যেই ওরা দেখেছে অনেকগুলো কচু, মানে গতকালকে থেকে প্ল্যান করে রেখেছে ওরা হচ্ছে কচু ক্ষেত থেকে কচু নিয়ে এসে এগুলোকে প্রসেসিং করে ঢাকা নিয়ে আসবে। তো যেই ভাবা সেই কাজ, সবাই মিলে কিন্তু যার যার পছন্দের সবজি নিয়ে বাসায় চলে গিয়েছে এবং এগুলোকে নাস্তা খাওয়ার পর রান্না বান্নার পর প্রসেসিং করে কিন্তু আবার ঢাকাও নিয়ে আসছে। আপনারা কেউ মনে করবেন না এগুলোকে শখের বশত তুলে ফেলে রেখে এসেছে। তো হাঁটতে হাঁটতে কিন্তু অনেক গাছের সাথে পরিচিত হচ্ছিলাম। এখানে একটা গাছ দেখে আমার ফ্রেন্ড কিন্তু থামালো, দেখো তো এটা কি গাছ। তো পরবর্তীতে আমি তো মানে কামরাঙ্গা গাছ এটা বুঝতে পারছি না, কারণ কামরাঙ্গা কোনটা পাতা কোনটা আমি কিন্তু আলাদাই করতে পারছিলাম না। তো পরবর্তীতে কিন্তু দেখেন জুম করে আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি কিন্তু প্রথমবার কামরাঙ্গা গাছ দেখলাম, আমার কাছে পাতাগুলো কামরাঙ্গা মনে হচ্ছিল আর কামরাঙ্গাগুলোকে পাতা মনে হচ্ছিল। তো আর আমার বাবাটা কিন্তু এইদিকে যে জঙ্গলি ফুল গাছ আছে সেগুলো থেকে অনেকগুলো ফুল এনে আমার হাতে দিয়ে কি যে খুশি, ও এত খুশি হয়েছে ফুলগুলো আমার হাতে দিয়ে। এই ধরনের যে বাড়িগুলো এখন কিন্তু গ্রামে অনেক দেখা যায়, এগুলো কিন্তু থাকলে দেখা যায় শহরে যে সুযোগ সুবিধা মতো আমরা জীবনযাপন করি সেই সুযোগ সুবিধাগুলো এখানে ভোগ করা যায়। তবে আমার কাছে না এই ধরনের বাড়িঘর গ্রামে একদম ভালো লাগে না। গ্রামে থাকবে দোচালা ঘর, যেখানে বৃষ্টি পড়লে টাপুর টুপুর শব্দ হবে, এত বেশি ভালো লাগে। তো শেষবারের মতোই কিন্তু গ্রামটা ভ্রমণ হয়েছে। গ্রাম ভ্রমণ করে আমরা বাসায় চলে এসেছি। এসে দেখি খালাম্মা আর ভাইয়ের বউ দুজন মিলে কি সুন্দর আমাদের জন্য খিচুড়ি রান্না করে রেখেছে আর কয়েক রকমের ভর্তা। তো দেখে কিন্তু সত্যি এত ক্ষুধা লেগে গেছে, কারণ আমি কিন্তু ঢাকায় মানে নিজের বাড়িতেও যখন ভর্তা বানাই বা শুটকি রান্না করি আমার কিন্তু বেশি ক্ষুধা লেগে যায়। রান্নার পরে কিন্তু আমি চেষ্টা করি ভাত খেয়ে ফেলতে। তো এখানে তো যখন এরকম ভর্তাগুলো দেখছিলাম আর খিচুড়ি, আমি কিন্তু একদম লোভ সামলাতে পারছিলাম না। তো এখানে কিন্তু ধনেপাতা ভর্তা ছিল, মরিচ ভর্তা ছিল আর ছিল বাদাম ভর্তা। তো খুব মজা করে সবাই কিন্তু এই যে বাহিরের যে উঠানটা সেখানে খুব এনজয় করে খাওয়া দাওয়া করে নিয়েছি। গ্রামে এসেছি, গ্রাম থেকে খাঁটি গরুর দুধ নিয়ে যাব না সেটা তো হতেই পারে না। গতকালকে বিকেলে যখন নদীর পাড়ে বেড়াতে গিয়েছি তখন যেই বাসায় গরু দেখেছি সেখানে কিন্তু গরুর দুধের অর্ডার দেওয়া ছিল, আর সেই অনুযায়ী কিন্তু দুধগুলো চলে এসেছে। খালাম্মা কিন্তু আমাদের জন্য এগুলো ঢাকায় নেওয়ার প্রসেসিং করছিল। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী আনন্দগুলো নিয়ে আগামী ভিডিওতে আপনাদের মাঝে আবার চলে আসবো। আল্লাহ হাফেজ।